পরিশ্রম করে একটু ঘাম যেন আমরা দিয়ে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে পৌঁছে যায় নতুন বই। স্কুলে স্কুলে চলে বই উৎসব। এক যুগেরও বেশি সময় ধরে এক অন্যরকম নতুন বছর উদযাপন বাংলাদেশে। তবে করোনা মহামারীর কারণে 2021 সালে উৎসব হয়নি, আর একাদশ সংসদ নির্বাচনের কারণে 2018 সালে বই উৎসব বছরের প্রথম দিন না হয়ে কয়েকদিন এগিয়ে আনা হয়। এবারও দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে। 7 জানুয়ারি ভোট। এমন অবস্থায় বই উৎসব নিয়ে অনিশ্চয়তা রয়েছে। শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনিও সেই আভাসই দিলেন। অনেক শিক্ষা প্রতিষ্ঠান ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়, সেই কারণে আমরা এবার বই উৎসবটা ঠিক 1 তারিখে করব, নাকি আমরা নির্বাচনের পরে হয়তো 10-11 তারিখ ওইরকম সময় করব, এটা নিয়ে একটু আমরা এখন সিদ্ধান্ত নেবার চেষ্টা করছি। আমরা সার্বিক অবস্থাটা একটু বিবেচনায় নিয়ে খুব শিগগিরই হয়তো সেই সিদ্ধান্তটা নেব। এদিকে গেল কয়েক বছরের মতো ডিজিটাল লটারি পদ্ধতিতে এবারও স্কুলে ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে। গেল 2 বছরের মতো 2024 শিক্ষাবর্ষেও সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তির জন্য রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউটে ডিজিটাল লটারি উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। 2024 সালে শিক্ষাবর্ষে ভর্তির জন্য 658টি সরকারি বিদ্যালয়ে 1,18,101টি আসনের বিপরীতে আবেদন করেছে 5,63,013 জন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী। অন্যদিকে 3,188টি বেসরকারি বিদ্যালয়ে 10,03,993টি আসনের বিপরীতে আবেদন করেছে 3,10,779 জন। সর্বোপরি ডিজিটাল দৈব চয়ন পদ্ধতির শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া বা ডিজিটাল দৈব চয়ন আমাদের শিক্ষা ব্যবস্থায় একটা বড় ইতিবাচক পরিবর্তন আনতে শুরু করেছে। জনকল্যাণে একটি সঠিক ও নির্ভুল দৈব চয়নের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের বিভিন্ন শ্রেণীতে ভর্তির এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার আমরা চেষ্টা করেছি। তবে এই ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া নিয়ে অভিভাবকদের মধ্যে পাওয়া গেল মিশ্র প্রতিক্রিয়া। এক একটা থানার আন্ডারে হচ্ছে 5টা করে এরকম স্কুল চয়েস করার একটা অপশন থাকে, তো আশা করছি যে একটা না একটা কিছুতে তার হয়ে যাবে। আমার কাছে ব্যাপারটা কি ইতিবাচকই মনে হচ্ছে, আমার এবং হচ্ছে স্বচ্ছতাও আছে মনে হচ্ছে, যেহেতু ডিজিটালাইজ হয়েছে। তো যদি কম্পিটিশনের মাধ্যমে হতো তাহলে ভালো হতো, না মেয়েদের বিকাশটা করতো আর কি। অনলাইনে ডাইরেক্ট দেখেছি যে লটারি হচ্ছে ঘুরতেছে, আগে নর্মাল যে আগে সিস্টেমটা ছিল ওটা আমার কাছে ভালো লাগছে। এটা নতুন সিস্টেম কি হবে আমি বুঝতেছি না আসলে। করোনা মহামারীতে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে দেশে ডিজিটাল লটারির মাধ্যমে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি শুরু হয়। এরপর থেকে সেই ধারাবাহিকতায় 2 বছর ধরে লটারির মাধ্যমেই শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিচালনা করে আসছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার।